जय राधारमण हरि गोविंद जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधारमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेम भक्ति वितारणाथं गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमो नलिननेत्राय वेणुवद्वविनोदिने
রাধাধরো সুধাপানো শালিনে বনমালিনে বরহাপীডম নটবরবপুঃ कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणो अधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशत् गीतकीर्तिः जयति परशरसूनु सत्तवती हृदयनन्दन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यशानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের সুতোষমা শিবজির কোন বন্দনা শোনাবে। শোনামা। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। শিব স্তুতি করব। आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा निर्विकार हाँ बोलिए ओंकार ना बोलिए नहीं सर मेरे को बिल्कुल आता नहीं है इसमें काइंडली आप थोड़ा मेरे को हेल्प कीजिए जगत आज मैं आपसे सीख लेता हूँ सुंदरा निराकार बिल्कुल मेरे को आता ही नहीं है कैसे डालते हैं कालेश्वर महाजोगेश्वरा पहले बार सीखा था फिर भूल गया मैं दयानिधि दानेश्वर जय जटार अभयंकरा शूलपाणि त्रिशूलधारी औघरीवाघम्बरी जय महेश त्रिलोचनाय विश्वनाथ विशंभरा नाथ नागेश्वर हर पाप शाप अभिशाप तमा महादेव महान भोले सदा शिव शिव शंकरा जगतपति अनुरक्ति भक्ति सदैव तेरे चरण हो क्षमा हो अपराध सब जय जयते जगदीश्वरा जन्म जीवन जगत का संताप ताप मिटे सभी ओम नमः शिवाय मन जपता रहे पंचाक्षरा आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा। जय गुरु राधेश्याम।
অপূর্ব অপূর্ব অপূর্ব। চন্দ্রমৌলি, খুব সুন্দর। আর এখানে মা যশোদা আর গোপাল কি করছে, এরকম এরকম একটা ছবি পাওয়া যায় না গোপালের, মা যশোদা ধরে আছে। কি হলো, গোপালের কি হয়েছে? শরীর শরীর ভালো নেই নাকি? জয় গুরু রাধেশ্যাম, শরীর ভালো আছে, ঝোঁক করছে, ওই মধু, ছোট ছোট জিনিস নিয়ে ঝোঁক করছে। কি? জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে। হুম, আমরা আজকে ভাগবত করব, ভাগবত পাঠ আমাদের। তো সেই ভাগবত পাঠে আমরা যেটা করছিলাম যে গুরুদেবের রচিত পুস্তকাবলী থেকে, তো সেখানে আমরা বিবেকী মনের খোরাক, তার ভক্তিযোগের মহৎ ভাব, ভক্তিযোগে শ্রী ভগবানই মুখ্য। ভক্তিযোগের আর কোনো প্রয়োজন, অন্য কোনো সিদ্ধি আদি, সাধন আদি, এসবের কোনো প্রয়োজন হয় না। ভক্তিযোগের এই একটা সুবিধা যে আমি যদি শুধুমাত্র আমার ইষ্ট, আমার ভগবানকে স্মরণ, মনন এবং সেবার মধ্যে থাকতে পারি, তাহলেই ভক্তিযোগ সাধিত হয়। তো এখানে গুরু ভগবান লিখছেন যে ভক্তিযোগে ভগবানের সাথেই ভাব, ভগবানেরই ভাব এখানে, বাকি সবের অভাব। হুম, এখানে ভগবানের ভাবটুকু রাখলেই হবে, বাকি আর কারোর ভাব না থাকলেও ভক্তিযোগ সিদ্ধ হয়, কোনো কিছুর প্রয়োজন নেই। ভগবানেরই ভাব, বাকি সব কিছুর অভাব। কারণ বস্তুত সৃষ্টি যখন ছিল না, তখনও ভগবানই ছিলেন, এখনো সর্বত্র সর্বদা সেই ভগবানেরই অবস্থান, এবং সৃষ্টি যখন থাকবে না, তখনও তিনিই অবশিষ্ট থাকবেন। আমরা গীতায় দেখেছি ভগবান বলছেন যে মৎপরায়ণ, ভগবত পরায়ণ যিনি, যিনি ভগবানের সাথে যুক্ত থাকেন নিরন্তর, শ্রদ্ধা যুক্ত হয়ে, একটা সমস্যা নেটের। তো যিনি নিরন্তর ভগবানের মত পরায়ণ, মানে ভগবানের প্রতি তার টান। মত পরায়ণতা মানে যিনি ভগবানের ওই টান থেকে সমস্ত কাজ করেন। আমাদের পরায়ণতা কি থাকে? আমাদের এই শরীরের প্রতি এবং শরীর সম্বন্ধযুক্ত ব্যক্তি বস্তুর প্রতি আমাদের পরায়ণতা থাকে। আমরা যা কিছু কাজ করি, আমাদের কর্মপ্রবাহ, সেসবের যে প্রবণতা, সেসবের যে চেষ্টা, তার মূল কারণ হচ্ছে এই ক্ষণভঙ্গুর শরীরকে নিয়ে এবং এই শরীর সম্পর্কযুক্ত
ব্যক্তি বা বস্তুর সাথে। কিন্তু ভগবান, যিনি ভক্তিযোগ, যিনি ভক্ত, তার এসবের কোনো খেয়াল নেই। কেন না, সে সবকিছু ভগবানকে অর্পণ করেছে। তাই তার নিজের শরীরের প্রতি এবং নিজের শরীরের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি বস্তুর প্রতি তার আর নিজের কোনো কর্তৃত্ব ভাব নেই, পরায়ণতা নেই। তার সমস্ত কর্মপ্রবাহ ভগবানের প্রসন্নতায়। কেন সে জানে, সে মনে মনে বিশ্বাস করে নিয়েছে যে রক্ষস্বতীতি বিশ্বাস, ভগবান আমাকে রক্ষা করবেনই করবেন। আমাকে মানে আমার এই, আমি যাকে দেহ মনে করে আমি ভেবেছি, আমার তো এখনো সেই স্থিতি আসেনি। হ্যাঁ, আমার সেই জ্ঞানও হয়নি, আমার প্রয়োজনও নেই। এই যে ভক্তিভাবের চরম পন্থা, আমার কোনো প্রয়োজন নেই আত্মজ্ঞানের, ভগবত তত্ত্বের বিশাল গভীর জ্ঞানের কোনো প্রয়োজন নেই ভক্তের। ভক্ত জানে যে আমি ভগবানকে বরণ করেছি, গোপ্তৃত্বে বরণম তথা, তিনি আমার একমাত্র রক্ষক। এবং আমি মানে আমার এই দেহ, আমার এই অহংকার, এই সব কিছু, আমার যা আছে, তিনি একমাত্র রক্ষক। তাই বিশ্বাস এইরকম, এরকম যিনি, তিনি যোগী। আর ভগবান গীতায় বলছেন তিনি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী। ইনাম যিনি ভেতরে ভেতরে করছেন তিনি শ্রেষ্ঠ যোগী। হতে পারে তার তার জ্ঞান নেই, গীতার জ্ঞান নেই, হতে পারে তার বিশাল শ্লোক মুখস্থ নেই, সংস্কৃত হয়তো সে বলতে পারে না, কিন্তু সে ভগবানের প্রতি একাত্মতা, ভগবানের প্রতি নির্ভরতা, নির্ভরশীলতা তার মধ্যে এসছে, সে শ্রেষ্ঠ যোগী। কারণ ভক্তের শ্রদ্ধা ও বিশ্বাস শ্রী ভগবানের উপরেই, ভক্তের আশ্রয় শ্রী ভগবানই। ভক্ত নিরন্তর শ্রী ভগবানেই লাগিয়া থাকেন, তিনি যা করেন তা ভগবান সম্বন্ধীয়। তার সমস্ত কর্মপ্রবাহ একমাত্র গুরু প্রসন্নতায়, ভগবান প্রসন্নতায়, ভগবত প্রসন্নতাতেই ব্যাপ্ত থাকে। শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রী ভগবানে পুত্র পুষ্পাদি ফল জল দিলেও শ্রী ভগবান তাহা ভক্ষণ করেন। আমরা ভাবি যে আমরা তো শুধুমাত্র উপাচার করে দিই, ভগবানকে জল দিলাম, ভগবানকে প্রসাদ অর্পণ করলাম। না না না, হ্যাঁ অশ্রদ্ধায় করলে আমাদেরও অশ্রদ্ধাই জাগবে। হ্যাঁ ঠিক আছে, একটা কিছু দিয়ে দিলে তাহলেই হবে। কিন্তু শ্রদ্ধা সহকারে যদি ভগবানকে দেয়া হয়, তাহলে ভগবান সেটা গ্রহণ করেন, অবশ্য গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্তুম প্রহিতম अस्नामि প্রয়তাত্মনঃ। প্রয়তাত্মনাটা এখানে খুব জোর। প্রযত্ন সহকারে, সুন্দর একটু সময় বার করে, একটু ভগবানের সাথে লাড লড়িয়ে, একটু তাকে ভালোবেসে, তাকে যে সেবাটা আমরা দিই, যতটুকু দিই, যতটুকু আমার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী ভগবানের যদি সেবা আমরা অতি শ্রদ্ধার সাথে করতে পারি, তাহলে ভগবান গ্রহণ করেন, অবশ্য গ্রহণ করেন।
দেখো, ভগবানকে দেওয়ার অর্থ কি? এক মহাপুরুষ বলছিলেন, তাকে তার গুরুদেব জিজ্ঞেস করছেন, তার গুরুদেব বা গুরু ভাই, কোনো বড় গুরু ভাই জিজ্ঞেস করছেন যে, তুমি সূর্যনারায়ণকে জল জল চড়াও, জল দেখাও সকালে? তো তিনি দেখান না। তাই জন্য তিনি অহং দিয়ে বলছেন, আমি না দেখালে কি সূর্য ভগবান তেষ্টায় থাকবেন, জলতেষ্টায় থাকবেন? তার কি জল খাওয়া হবে না আমি যদি জল জল না দিই সূর্য ভগবানকে? বললো, দেখো কিরকম নাস্তিকতা, দেখো। ওগো, ভগবানকে দেওয়ার অর্থ মানে তুমি দিলেই ভগবান খাবেন, বাকিরা না বাকি আবার ভগবান খাওয়ার উপোস থাকবেন, বিষয়টা তা নয়। হুম? আমাদের পূজা আদি অর্চনা আদি, আমাদের ভগবানকে নৈবেদ্য আদি দেওয়ার অর্থ এই নয় যে ভগবান এটা না পেলে ভগবান খিদে তেষ্টায় তিনি জল আদি আদি পাবেন না, বিষয়টা তা নয়। ভগবান আপ্তকাম, পূর্ণকাম, নিষ্কাম, তার কোনো কিছুর প্রয়োজন নেই, আর কি বা তাকে দেবে, সবই তো তারই সৃষ্টি। তদিও বস্তু গোবিন্দম তুভ্যম এব সমর্পয়েত, তোমারই তো বস্তু। তো সমর্পণ, ভগবানকে দেওয়া নৈবেদ্য আদি, এর অর্থ হলো ওই নৈবেদ্য প্রাপ্তির পরে ওই প্রসাদ যা ভগবান চক্ষু দ্বারা, গুরু ভগবান দর্শন দ্বারা যেগুলোকে শুদ্ধ করেন, সেগুলো পেলে আমার মতি ঠিক হবে। ভগবানের সাথে খানিকটা বসলে আমার মতি ঠিক হবে। এই জন্য বলা হয়, যা প্রসাদ পাচ্ছ সেটা ভগবানকে অর্পণ করো, শুধু নকুলদানা নয়। এটা ভগবানের জন্য বাতাসা না, এটা ভক্তের কাজ নয়, এটা ভক্তের কাজ নয়। হুম? ভগবানের আলাদা খাবার, ভগবানের জন্য নকুলদানা নিয়ে এসো গো। কি জানো, গুজিয়া গুজিয়া পাওয়া যায় ওখানে, গোপালের জন্য একটু গুজিয়া নিয়ে এসো। আর ঘরে আমার আত্মীয় স্বজন আসবে, তার জন্য ভালো ভালো বড় বড় রসগোল্লা নিয়ে আসবে, সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে আসবে। গোপালের জন্য গুজিয়া এসছে, কারণ ওটা বেশি দিন থাকে। এটা ভক্তের কাজ নয়, এটা ভক্তের এটার জন্য অর্পণও নয়। গোপাল কি তোমার গুজিয়ার জন্য বসে আছে? এটা 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 এই বিষয়টা ভাবো আগে তোমরা সবাই, আমাদের সবাইকে ভাবতে হবে। যদি আমরা ভক্তি মার্গে আগে যেতে চাই, যদি ভগবানটাকে ভালোবাসতে হয়, যদি তাকে আপন করতে হয়, যা আমার গুরুদেবের দেখানো রাস্তা পথ, যাকে ভাগবত ধর্ম বলা হয়, আরে কোনো একটা ধর্মে তো চলবে। আমার জ্ঞান নেই, আচরণ নেই, কর্ম নেই, আমার যোগ সাধন হয় না, আমি অপারগ সবেতে, বলি ঠিক আছে, কোনো চিন্তা নেই, ভক্তি তো করো ভগবানে। হ্যাঁ? তাই এই যে ভগবানকে দেয়া যেগুলো পত্রম পুষ্পম ফলম তোয়ম, এর মানে আলাদা নয়, এর দেওয়ার অর্থ হচ্ছে এটা দিলে ভগবান সেই সমস্ত বস্তুগুলোকে শুদ্ধিকরণ করেন, যা গ্রহণে তোমার চিত্ত শুদ্ধি হবে। ভগবানের প্রয়োজন নেই কোনো কিছুরই। এই জগতে যত ফুল আছে সব তো তাকে অর্পিত, তিনিই তো এই ফুল রূপে, তিনিই তো জল রূপে, তিনিই তো সমস্ত প্রসাদ রূপে ব্যক্ত হয়ে আছেন। তুমি আলাদা করে তাকে কি দেবে? হ্যাঁ? এইটার চিন্তন প্রয়োজন, এটার চিন্তন প্রয়োজন। এটার চিন্তন খুব প্রয়োজন। তাই যা কিছু
আমার দ্বারা গ্রহণযোগ্য, যা আমার গ্রহণযোগ্য, তা আমি ভগবানকে অর্পণ করতে পারছি কিনা, সেটা ভগবানকে অর্পণ করা যায় কিনা, তা যদি না হয় তাহলে সেটা আমারও গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে ভক্তির ভাব। হুম। খাদ্যাখাদ্যের বিচারে মূল ভাবটা এখানে। আমি যা গ্রহণ করতে, আমি যা ভগবানকে অর্পণ করতে পারবো না, আমি সেটা গ্রহণও করব না। এটা ভক্তির ভাব। শুধু তাহাই নয়, যে যাহা করে তাহাও যদি শ্রী ভগবানে অর্পণ করে, তাহাও শ্রী ভগবান গ্রহণ করেন। আহা! তাই ভগবানে সমস্ত কিছু অর্পণ করার ভাব থাকতে হয়। আমি যা করছি, সারাদিনে আমার যা কর্ম, সেই কর্মের মধ্যে আমার এমন কিছু ব্যবহার নেই তো, যা আমি প্রভুকে সাক্ষী রেখে করতে পারবো না। হুম। যা কিছু, সকাল থেকে উঠে রাত পর্যন্ত এমন কোনো কর্মপ্রবাহ তো আমার নেই, আমার মুখের কোনো ভাষা তো এমন হচ্ছে না যে আমি প্রভু যদি সামনে দাঁড়িয়ে থাকে তার সামনে আমি ব্যবহার করতে পারবো না। আমার ব্যবহার এমন কিছু তো হচ্ছে না যা আমি, ঠাকুর যদি সামনে থাকে, আমার সেই ব্যবহার করতে লজ্জা পাবে। এইটা ভাব হয়, এইটাকে ভাব বলে। এটাই ভগবানের ভাব। আর আমি এমন কিছু ব্যবহার করছি, আমার জীবনচরিত এমন, আমার খাদ্যাভ্যাস এমন, আমার জীবনের অভ্যাস এমন হয়ে গেছে যে আমি সেটা, আমি তখন এগুলো করতে পারবো না যে এখানে যদি ভগবান থাকেন। ভগবানের অভাব। আমি নিজেই ঠিক করছি যে ভগবান এখানে না থাকাই ভালো, কারণ এগুলো আমি দেখাতে পারবো না তাকে। আমার গুরুদেব এখানে যদি দেখেন, আমি কত লজ্জা পাবো। আমি এইরকম সঙ্গ করি, আমি এইরকম কথা বলি, আমার ব্যবহার এরকম, আমার খাদ্যাভ্যাস এরকম যে আমি গুরুদেবকে দিতে পারবো না। অভাব, অভাব। গুরুদেব সেখান থেকে অভাব হচ্ছেন, তাই না? গুরুদেবের অভাবে আমি কাজগুলো করতে পারছি বলে এটা ভক্তের কাজ নয়, এটা ভক্তিযোগ নয়। তাই গুরু ভগবান বলছেন সবকিছু অর্পণ করার অভ্যাস করো, সবকিছু অর্পণ করার অভ্যাস করো। আমরা যেমন হয় না যে বাইরে গিয়ে এমন কোনো কাজ করি, ধরো যে মা দেখলে কি বলবে, হুম, বাবা দেখলে কি বলবে, না 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 এরকম কাজটা করব না, হুম, বলি তো আমরা। এই লুকিয়ে লুকিয়ে কর। হুম, তাহলে এটা ভক্তের কাজ নয়, এটা ভক্তের কাজ নয়। ভক্তের কাজ হচ্ছে ইয়াত কারোষি। আমরা মুখস্থ তো করেছি, তাই না? কিন্তু সেটা অনুসরণ করি কি আমরা কেউ? না, আমরা কেউ অনুসরণ করি না। বলে তাতে হবে না, তাতে ফলবে না জীবনে কিছু। জীবনের ঊর্ধ্বমুখী হবে না মন, জীবনের জীবনচরিত ঊর্ধ্বমুখী হবে না, নিম্ন গতিতেই থেকে যাবে। ইয়াৎ কারোষি ইয়াদস্নাসি। যা খাচ্ছি আসনাসি। হ্যাঁ? আমি যা দান করছি সেটাও আমার নয়। যজ্জুহোষি দদাসি যৎ। আমি যা করছি এই সবের মধ্যে আমি গুরু ভগবানকে ডাকি, হে প্রভু, হ্যাঁ, তুমি দেখছো আমি জানি। এই ভাব যখন আসবে, তখন সেটা বলে ভক্তির ভাব। তাকে সাক্ষী রেখে সমস্ত কর্মপ্রবাহ করাকেই বলা হয় তুমি সাক্ষী, আমি জানি। কারণ এইটা ভাব। আর ভাবগ্রাহী জনার্দন, জনার্দনের তোমার কর্ম চাই না, জনার্দনের তোমার বস্তু চাই না,
জনার্দনের তোমার কিচ্ছু চাই না, তিনি তো এই সবের মালিক, তাকে কি দেবে তুমি? তোমার ক্ষমতাই বা কি? যদি দেওয়ার সম্ভব তাহলে ভাব দাও। তিনি ভাবগ্রাহী, তিনি বস্তুগ্রাহী নন। তিনি বস্তুগ্রাহী। হতে পারে সে বস্তু অতি সুন্দর, সোনার থালায়, সোনার রেকাবিতে দিচ্ছ, রূপোর থালায় দিচ্ছ, তুমি খুব বড়লোক, তুমি সুন্দর সুন্দর জিনিস নিয়ে তাকে দিচ্ছ, বলে এসবের কোনো গ্রহণযোগ্যতা তার মধ্যে নেই, কারণ এসবই তাঁরই। যদি ভাবটি না দিতে পারো তাহলে কিছুই দেওয়া হলো না। ভাবগ্রাহী জনার্দন। শ্রী ভগবানে সমর্পিত চিত্ত ভক্তকে উদ্ধার করবার দায়, এইরকম যে ভক্ত সেই তার দায়কে সম্পূর্ণ ভগবানের উপরে চাপানোর ক্ষমতা রাখে। আমার কি দায়? আমার এই শরীর তো আমি ভগবানকে অর্পণ করেছি, আমার কি দায়? আমার দায় পড়েছে, শরীরের কি হলো না হলো, এই শরীরের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি বস্তুর আমার দায় পড়েছে, সে রইলো কি রইলো না, ভগবান তার মালিক, তিনি ঠিক করবেন, মালিকত্ব তার কাছে। আমি তো দাস মাত্র। হুম, তাই সেই ভক্তকে উদ্ধার করবার দায় ভগবানের, ভগবানের দায় পড়ে যায় এরকম লোককে। তাই ভগবান জ্ঞান দেন, ভগবান নিষ্কাম কর্ম সুলভ করে দেন, যোগ সাধ্য সিদ্ধ করে দেন, কিন্তু ভক্তি দিতে তার বড় কুণ্ঠাবোধ হয়। অতি সরল, কিন্তু ভগবান ভক্তি দিতে চান না, কারণ দায়টা তখন তার হয়ে যায়, তো রেসপন্সিবিলিটি তার হয়ে যায়। কে যেচে রেসপন্সিবিলিটি নেবে বলো? কে তার নিজের দায়িত্ব নিজের ঘাড়ে নেবে? তো ভগবান বলে একটু যদি আমার ভাব আমার প্রতি অর্পণ করে দেয় তাহলে তো আমাকে দায়িত্ব নিতে হবে। তাই অতি কষ্টেও ভগবান ভক্তি প্রদান করতে চান না। মুক্তি প্রদান, যদি তুমি মুক্তি চাও তাও দিয়ে দেবেন ভগবান, কৈবল্য দিয়ে দেবেন, শালক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য, এই 5 প্রকার ভক্তিও তিনি দিয়ে দেবেন, কিন্তু এই 5 প্রকার মুক্তি তিনি দিয়ে দেবেন, কিন্তু তিনি ভক্তি দিতে চান না, কারণ এগুলো সব তার হাতে। আর যখন ভক্তি দেন তখন ভক্তের সমস্ত দায়ভার ভগবানের, কারণ ভক্ত ভগবানের উপরেই নির্ভরশীল, গুরুর উপরেই নির্ভরশীল, গুরুদেবের উপরেই তার সমস্ত ভার সে অর্পণ করেছে। শরণাগত ভক্তের সমস্ত দায়িত্বই শ্রী ভগবানের। কি অদ্ভুত কথা! গুরু ভগবান যেন নিজের কথাই লিখছেন, যে কেউ যদি শরণাগত হও আমার, তাহলে আমার দায়িত্ব, সমস্ত বিষয়ের দায়িত্ব আমার। তাই কি হচ্ছে আর কি হচ্ছে না এই নিয়ে তোমার ভাবার প্রয়োজন নেই, কারণ আমি দায়িত্ব নিয়েছি। তাই যখন যখন সময় হবে, যখন আমি ঠিক বোধ করব, আমি নিশ্চয়ই সেটা তোমাকে প্রাপ্ত করিয়ে দেব, কারণ যোগক্ষেমম বাহাম্যহম, আমি অপ্রাপ্ত বস্তুকে তোমাকে পাইয়েও দিই, আর যা কিছু প্রাপ্ত বস্তু আছে তার রক্ষণাবেক্ষণও আমিই করি। তুমি শুধু আমাতে সবকিছু অর্পণাত্মক ভাব রাখো। শ্রী ভগবান চিন্তনে যাদের মন সতত ব্যাপৃত, তাদের মন স্বাভাবিকভাবে সন্তোষ লাভ করে। যে সন্তোষ পরম ধন, যা আমরা অর্জন করতে পারি, সেটা আর কিছুতে হয় না, একমাত্র ভক্তি যোগে, ভগবানের ওপরে নির্ভরশীলতায়, তার শরণাগতির মানসিকতায় সেই সন্তোষ ধন লাভ হয়। যে ভক্তের আশ্রয়স্থল কেবল ভগবান, তার শান্তিও করায়ত্ত, তার আশ্রয় একমাত্র ভগবান, তাই সে শান্ত থাকে, তার কোনো কিছুতেই কোনো বিকার নেই, কোনো ভয় নেই,
কোনো অশান্তি স্থিতি নেই, সে শান্ত হয়ে যায়। যে ভক্ত শ্রী ভগবানে সমর্পিত চিত্ত, তাহার সমত্ব স্বাভাবিক, কারণ সে ভগবানকে তখন আপন করে নেয়, নিজের করে নেয়। সে সেই ভগবানেরই বিভিন্ন রূপ চারিতরফ তখন সে দেখতে পায়। তাই তার আলাদা কোনো ব্যবহার হয় না কারোর প্রতি, এক রূপতা, সমত্ব। যে ভগবান বিনা আর কিছুই জানে না, সেই ভক্তের শ্রী ভগবানই ভগবত তত্ত্বের অজ্ঞান দূরীভূত করে ভগবত তত্ত্বের জ্ঞান প্রকাশ করে দেন। যিনি ভগবানকেই একমাত্র আশ্রয় করেছেন, যার একমাত্র আশ্রিত স্থল ভগবানই, তো ভগবান কৃপা করে তাকে তার তত্ত্বকে উদ্ঘাটিত করেন তার কাছে, তার হৃদয়ে। হতে পারে তার প্রকাশ নেই, কিন্তু তার বোধ আছে। হতে পারে এই দাসেদের মতো তার সুন্দর সুন্দর বাক্যের ব্যবহার নেই, সে বাক পটু নয়, বাক চটুল নয়, কিন্তু তার হৃদয়ে ভগবত তত্ত্বের বোধ জন্মেছে ভগবত কৃপায়। এইরকম ভক্ত, যে সকল ভক্ত ভগবানের ধ্যানরত, শ্রী ভগবান তাদের অন্তঃকরণ প্রসন্ন ও নির্মল করেন। যে ভগবানের ধ্যান কি শুধু ধ্যানে বসে করতে হবে? বলে না না, উঠিতে বসিতে খাইতে শুইতে যত্র তত্র নাম লয়, দেশ কাল বিচার নেই, সর্বসিদ্ধি হয়। ভগবান নামের স্মরণই ভগবান স্মরণ, কারণ নাম এবং নামিতে কিঞ্চিত মাত্র ভেদ নেই। তাই ভগবান নামের স্মরণ। এক মহাপুরুষ বলছেন, ভগবান নাম নিরন্তর জীবে রাখাটাই ভক্তি। ভগবান নামের নিরন্তর স্মরণটাই ভক্তি। ভগবান নাম যে আদর্শ স্বরূপ জীবনকে তৈরি করেন যে ভক্ত, সেটাই ভক্তি, অনন্য। ভক্তিযোগের বৈশিষ্ট্য হলো এই যে ভক্ত আপনার সহিত সংসারকেও শ্রী ভগবানের মনে করেন। আহা, যেটা বলছিলাম দেখো এতক্ষণ, আপনার মানে আমি যে দেহত্ব ভাব, এই দেহ যে আমি ভেবেছি, প্রথমে আমি সেইটাকে অর্পণ করেছি ভগবানে। আর যখন এই যে দেহ, এই যে রূপ, এই যে নামাত্মক, রূপ নামাত্মক যে জগৎ আমার বোধ হয়েছে, হচ্ছে নিরন্তর, সেই রূপ নামাত্মক জগতের সাথে যে জগৎটি সম্পর্কযুক্ত, ভক্ত সেই জগৎকেও ভগবানে অর্পণ করেন। কারণ তার তো নিজের বলতে আর কিছুই নেই, আমার বলতে তার আর কিছু নেই। তার যা আছে ভগবানের আছে, প্রভুর আছে। তাই ভক্ত সেই নিজের সংসারকে শব্দ রূপ রস গন্ধ স্পর্শাদি দ্বারা অনুভূত সমস্ত বিষয়কে ভগবানের মনে করে, তার নিজের মনে করে না সে। এটা আমার এই ভাব আর তার মধ্যে নেই। আর সাংসারিক সমস্ত কর্ম শ্রী ভগবানের প্রসন্নতার জন্যই করে থাকেন। সে যা করছে, সে চাকরি করছে বা সে ঘরের কাজ করছে, সে যে কোনো কর্ম তার দ্বারা হচ্ছে না কেন, সেই কর্ম যে যেমন প্রারব্ধ বশে কর্ম পেয়েছে, সে ভাবছে আমি ভগবান প্রসন্নতায় এই কর্ম করছি। তার সেই কর্ম থেকে খুব ফলের আশা নেই, সেই ফলের সাথে তার খুব বেশি রাগাত্মক ভাব নেই, কারণ ভগবানের প্রসন্নতায় সে করেছে, তার নিজের প্রসন্নতা নয়। এর থেকে কি হয়? ভক্তের বৈরাগ্য আসে, ঠিক ঠিক বৈরাগ্য, বেশধারী বৈরাগ্য নয়,
বিতরাগ, সংসারের প্রতি তার বিতরাগ হয়, সংসারের থেকে যে বন্ধন, মিথ্যা যে বন্ধন সে মেনে নিয়েছে সেটা কেটে যায় আস্তে আস্তে। ভক্তের ক্রিয়াতে দিব্যতা এসে যায়, ভক্ত যা করেন তার মধ্যে একটা দিব্যতা থাকে। ভক্তিযোগ সাধক কেবলমাত্র ভগবানের প্রসন্নতার জন্য কর্ম করেন, ভক্তিযোগের কর্মবন্ধন নেই। ভক্তিযোগী যিনি, তার কোনো কর্মেই আর কোনো বন্ধন নেই, কারণ সে যা করছে সব ভগবান প্রসন্নতায়, তার নিজের প্রসন্নতার জন্য নয়। ভক্ত নিজ শুদ্ধ রাগ দ্বেষাদি বিহীন স্বভাব অনুসারে কর্ম করেন, তার মধ্যে কোনো কর্মে, কোনো ব্যক্তিতে, কোনো পরিস্থিতিতে, কোনো সময়ের প্রতি তার ভালো লাগা আর কারোর প্রতি তার খারাপ লাগা আর বেঁচে থাকে না, তার মধ্যে কোনো রাগ নেই, তার মধ্যে কোনো দ্বেষ নেই। এইরকম তিনি কর্ম করেন, সেই কর্ম নামেই মাত্র কর্ম, তাহাতে বন্ধন নাই। সে কর্ম তো করছে, সেই কর্ম তার নামমাত্র কর্ম হয়ে যায় তখন। এটাকেই বলে নামমাত্র কর্ম। হ্যাঁ, নিমিত্ত মাত্র, আমি নিমিত্ত মাত্র, নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন। হে অর্জুন, হে অর্জুন মানে কে? হে জীব, তুমি নিমিত্ত হও, হুম, এবং নিমিত্ত হয়ে সমস্ত কর্ম করো, তাতে তোমার কোনো কর্মবন্ধন নেই। তার সফলতা অসফলতা সব আমাতে অর্পণ করো। হুম, তুমি সমস্ত কর্ম থেকে, কর্মের যে বন্ধন থেকে তোমার মুক্তি হবে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। अहमेवाशमेवाग्रे नान्यद् यत् सत सत परम्, पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वन्, प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरन्नवनीरदाभात्, पीताम्बरादरुणबिम्बफलधरोऽस्त्र, पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्र। कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्। तीर्थास्पदं शिवविरिञ्चिनो तं शरण्यम्, हृत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतम्। वन्दे महापुरुष ते चरणारविन्दम्। व्यक्ताशुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीम्, धर्मिष्ठार्यवचसा यद्गाधरन्नम्। मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। यस्य प्रसादात् भगवत्प्रसादो, यस्य प्रसादात् न गति कुतोऽपि, ध्यायन् स्तवं तस्य यशः त्रिछन्दम्। वन्दे गुरो श्रीचरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने
প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ।